আজকে আমরা আলোচনা করব এক অবিশ্বাস্য গল্প নিয়ে। এটি শুধু একটি সিনেমা নয়, বরং একটি আবেগের নাম। দ্য গ্রিন মাইল একটি হৃদয়বিদারক গল্প। এটি এমন এক গল্প যা দেখলে যে কারো চোখের জল আসতে বাধ্য হবে। আমাদেরকে ভাবতেও করে যে ন্যায় বিচার সম্পর্কে। বিনা অপরাধে কেন বা একটি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আছি আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সিনেমার মূল কাহিনী শুরু হয় 1919 সালে। এক বৃদ্ধ ব্যক্তি পল এসকম নার্সিংহোমে বসবাস করেন। তিনি নিয়মের বিরুদ্ধে গিয়ে প্রতিদিন হাঁটতে বের হন। তিনি একটি নির্দিষ্ট কটেজে দেখতে যান। একদিন তিনি টপ হ্যাট সিনেমা দেখে কাঁদতে শুরু করেন। তার বন্ধু অ্যানি জানতে চায় যে তিনি কাঁদছেন কেন। পল বলেন এটি তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেন। ঠিক তখনই আমরা ফিরে যাই 1935 সালের দিকে। পল তখন ফোর্ট মাউন্টেনের পেটেসোনিয়ানতে কাজ করতেন। সেখানে মৃত্যুদণ্ড কার্যকর দায়িত্ব ছিলেন পল। কারাগারের সেই অংশটিকে বলা হতো দ্য গ্রিন মাইল, কারণ এর মাঝে ছিল একটি সবুজ রং। সেখানে ছিল এক বিশেষ চেয়ার, দ্য ওয়াল পার্কিং। এই চেয়ারে বসিয়ে বন্দীদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। পলের সঙ্গে কাজ করতেন ব্রেটাস, হ্যারি এবং ডিনি। একদিন কারাগারে আনা হলো একজন মানুষকে, জন কফিকে। বিশালদেহী এই মানুষটি দুটি শিশুকে হত্যার অভিযোগে দায়প্রাপ্ত হন, কিন্তু তার চোখে ছিল এক ধরনের সরলতা। তিনি সবসময় কাঁদতেন এবং শান্ত স্বাভাবিক ছিলেন। তিনি বলেন, আমি ফেরত আনতে চেয়েছিলাম কিন্তু দেরি হয়ে গিয়েছিল। কারাগারে ছিল এক নিষ্ঠুর রক্ষী, পার্সি। পার্সি ছিল গভর্নরের আত্মীয়, তাই সবাই তাকে সহ্য করতেন। সে বন্দীদের উপর নির্মমভাবে অত্যাচার করতেন। কারাগারে ছিল এডওয়ার্ড নামের এক বন্দী। তার ছিল একটি পোষা ইঁদুর, মিস্টার জিঙ্কস। ইঁদুরটি ছিল সবার প্রিয়, কিন্তু পার্সির নয়। একদিন পার্সি ইঁদুরটিকে নির্মমভাবে মেরে ফেলে। সবাই মনে করেছিল মিস্টার জিঙ্কস আর বেঁচে নাই, কিন্তু তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। জন কফি ইঁদুরটিকে হাতে তুলে নেন। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন এবং মিস্টার জিন্সকে আবারও জীবিত হয়ে উঠতে দেখে সবাই হতবাক হয়ে যায়। এটি কিভাবে সম্ভব হলো? ধীরে ধীরে পল ও তার দল বুঝতে পারে যে জন কবির মধ্যে আছে এক অলৌকিক শক্তি। তিনি অসুখ সরিয়ে তুলতে পারেন। একদিন তিনি পলের প্রস্রাবজনিত রোগে সারিয়ে দেন। পল তখন বুঝতে পারেন যে জন কফি আলাদা একজন মানুষ। তিনি নিশ্চিত হন যে জন কফি কোনো অপরাধী ছিলেন না, কিন্তু কিভাবে একজন মানুষ এত বড় ভুল বিচারের শিকার হলো? একদিন জন কফি ওয়াল্ডবিল হান্টারের হাত ধরেন। তখন তিনি এক দৃশ্য দেখতে পান। ওয়াল্ডবিল ছিলেন আসল খুনি। তিনি সেই শিশু দুটিকে হত্যা করছিলেন। জন কফি পলের সঙ্গে সব শেয়ার করেন। পল জানতে পারেন যে জন কফি আসলেই নির্দোষ ছিলেন, কিন্তু কিভাবে তাকে বাঁচানো হবে? আইন তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। কেউ তো বিশ্বাস করে না সে যা আসলে নির্দোষ। পল ও তার দল বুঝতে পারে তারা কিছু করতে পারবেন না। এটি একটি নির্বাচিত পরিণতি, কিন্তু তারা পার্সিকে শাস্তি দিতে চায়। পার্সিকে বোকা বানিয়ে তাকে মানসিক ভারসাম্যহীন করা হয়। এরপর পার্সি ওয়ার্ল্ডকে গুলি করে হত্যা করে। তৎক্ষণে জন কফির ভাগ্য ঠিক হয়ে গেছে। পল তাকে মুক্ত করে দিতে চাইলে জন চায়নি। তিনি বলেন, আমি ক্লান্ত স্যার। তিনি দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছেন না। মৃত্যুর আগে তার একমাত্র ইচ্ছা ছিল একটি সিনেমা দেখার। সেটি ছিল টপ হ্যাট। যখন মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এলো, জন অনুরোধ করে যেন তার চোখ ঢাকে না দেওয়া হয়, কারণ তিনি অন্ধকারকে ভয় পান। পল ও তার দল চোখের জল ধরে রাখতে পারলেন না। তারা জানেন যে একটি নির্দোষ ব্যক্তিকে তারা মৃত্যুদণ্ড দিচ্ছে, তবু তারা কিছু করতে পারছেন না। এবং শেষ মুহূর্তে ইলেকট্রিক চেয়ারটি চালু করা হয়। জন কফি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে যায় চিরকাল। বর্তমানে পল ফিরে এসে বলেন, জন আমাকে একটি অংশ দিয়ে গিয়েছেন। এই কারণে তিনি 108 বছরের বয়সেও বেঁচে আছেন। এমনকি মিস্টার জিংলু এখনও বেঁচে আছে। কিন্তু এটি কোনো আশীর্বাদ নয়, এটি একটি অভিশাপ। কারণ পল তার সমস্ত প্রিয়জনকে হারিয়েছে। একে একে সবাই মারা গেছে, তিনিও একাই বেঁচে আছেন এবং কি এখনও কেবল মৃত্যুর অপেক্ষা করছেন। তিনি বিশ্বাস করেন ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছে,
কারণ তিনি এক নির্দোষ ব্যক্তিকে মৃত্যু দিয়েছেন। এই গল্প আমাদেরকে অনেক কিছু শেখায়। এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি মানবতার পরীক্ষা।